ভাই আমি প্রো লেভেলের গরিব মানুষ। মানে গরিব মানুষ যদি না হইতাম তাহলে এতদিন অন্তত অপেক্ষা করতাম না। যেখানে বাংলাদেশের সব মানুষ হচ্ছে এই আইসক্রিমটা ট্রাই করে ফেলছে। সবাই যার, যার মতো রিভিউ দিয়ে দিছে। কিন্তু আমি বান্দা এখন পর্যন্ত এটা ট্রাই করতে পারলাম না। কারণ ওই যে একই কথা আমি গরিব মানুষ বলে কথা আমার কাছে ৳১০০ নাই যে আমি এই আইসক্রিমটা কিনে খাবো। এবং ফাইনালি আমি জামাইয়ের পকেট মেরেছি। পকেট মেরে আমি হচ্ছে ৳১০০ নিয়েছি। ৳১০০ নিয়ে আমি এই আইসক্রিমটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। কিন্তু ভাই আমি কি এটা একা খাইতে পারবো? পারবো না তো। আমার সাথে আমার ২ জন ভাগীদার আছে। তাদেরকে দিয়ে তারপর আমার খাইতে হবে। এখন অনেকেই বলবেন, "আপু আপনি এত গরিব যে আপনার এই আইসক্রিমটা খাওয়ার জন্য জামাইয়ের পকেট মারতে হয়।" হ্যাঁ, আসলে আমি অনেক গরিব। তাই আমার কাছে ৳১০০ ছিল না বলে আমি এতদিন পর্যন্ত এই আইসক্রিম খাওয়ার জন্য ধৈর্য ধরেছিলাম। কিন্তু আজকে হচ্ছে একটা সুযোগ পেয়েছিলাম। সেই সুযোগে জামাইয়ের পকেট থেকে ৳১০০ মেরেছি। ৳১০০ মেরে হচ্ছে দোকানে গিয়েছি। আর দোকানে গিয়ে হচ্ছে সাবওয়ের রেড স্পুন আইসক্রিমটা নিয়ে আসছি। এখন অনেকেই আমাকে শুনাইতে আসবেন যে, "আপু জামার পকেট মারা ভালো না। জামার পকেট থেকে টাকা চুরি করা ভালো না।" শোনেন, এসব কথা বলবেন না। জামাইয়ের পকেট থেকে বউ যদি টাকা নেয়, তাহলে জামাইয়ের টাকা-পয়সার আরো বেশি উন্নতি হয়ে যায়। জামাইয়ের পকেট থেকে টাকা নেওয়া বউদের বিবাহগত অধিকার। থাক আপুরা আমারে আর ধন্যবাদ দিতে হবে না। আপনাদেরকে তো বুঝাইয়া দিলাম, শিখাইয়া দিলাম কিভাবে হচ্ছে জামাইয়ের পকেট মেরে ডিসপোন আইসক্রিমটা খাবেন। এখন আসেন একটু আইসক্রিম সম্পর্কে রিভিউ দেই। মানে আইসক্রিমের যে উপরের পোরশনটা ছিল, চকোলেটের যে লেয়ারটা ছিল, ওইটা অনেক বেশি মিষ্টি ছিল। মানে আমার জন্য ওইটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। মানে আমার দাঁতে ধরে আবার। তবুও বলব চকোলেট আর বাদামের যে টেক্সচারটা ছিল সেটা অস্থির ছিল। মানে খেতেই ভাল লাগতেছিল। তারপরে আসেন এই যে কফি লেয়ারটা, এই যে মাঝখানে যে লেয়ারটা ছিল, এটা এত বেশি মজা ছিল। এটা আমার কাছেও ভাল লাগতেছিল, আমার ২ ছেলের কাছেও ভাল লাগতেছিল। মানে এটা একটু কফি ফ্লেভার ছিল। অনেক বেশি মজা লাগতেছিল। একটা আপু দেখলাম রিভিউ দিছে এটা নাকি ফোমি লাগে মানে শেভিং ফোম টাইপের লাগতেছে। কিন্তু আমার কাছে এটা অনেক বেশি মজা লাগছে। আইসক্রিমটা আনার পর খাওয়ার পর চিন্তা করতেছিলাম যে আরো ৩-৪ টা আইসক্রিম নিয়ে আসলে ভালোই হইতো। মানে এত মজা লাগতেছিল আইসক্রিমটা। জানি না মানুষ হচ্ছে ফেক রিভিউ কেন দিচ্ছে। মানে অনেকের নাকি ভালো লাগে না এই আইসক্রিমটা খেতে। কিন্তু আমার কাছে তো ওভারঅল অনেক বেশি মজা লাগছে। আর আমার কাছে মনে হইলো এটা ৳১০০ হিসাবে কমই নিচ্ছে। আমার মনে হয় এটার দাম ৳১৫০ হওয়া উচিত ছিল। ভাই আমার কথা শুইনা কোম্পানি না জানি আবার দাম বাড়ায়া দেয়। যাই হোক এটা কিন্তু আরো খাইতে হবে। এত তাড়াতাড়ি দাম বাড়াইলে চলবে না। আজকে শুধুমাত্র একটা নিয়ে আসছি। কারণ যদি খেতে টেস্ট না হয় সেজন্য ট্রাই করার জন্য একটা নিয়ে আসছি। এখন খাওয়ার পর সবার মুখেই ভাল লাগতেছে। ওরা ২ জন হচ্ছে অনেক বেশি পছন্দ করেছে। এখন তাহির, তাইমুর বলতেছে, "আম্মু আরো নিয়ে আসো।" আর বাপরে বাপ! তাইমুরের সাথে আইসক্রিম কেউ পাল্লা দিয়ে খাইতে পারবে না। মানে তাইমুরের সাথে কেউ আইসক্রিম খাইতে বসলে সেই হচ্ছে আইসক্রিম বেশিরভাগ খেয়ে ফেলবে আরকি।